বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব উত্থাপন। ৪৫ দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি থেকে সরে গেল তুরস্ক এবং ভারতের বিশ্ব রেকর্ড এখন আফগানিস্তানের দখলে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নগর বার্তায়, সাথে আছি আমি ফাতেমা আক্তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার প্রস্তাবটি কংগ্রেসে তুলেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার ডেমোক্রেট কংগ্রেসওম্যান আলেকজান্ডারিয়া ওকাসিয়া-কর্তেজ। প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে প্রস্তাবটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াইকে স্মরণ করা হয়। এ প্রস্তাবে সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে। এছাড়া প্রস্তাবে জাতিগত গণহত্যার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় তাতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নারীর প্রতি সহিংসতা মোকাবেলা এবং সুরক্ষার জন্য বাধ্যতামূলক একটি চুক্তি থেকে বেরিয়ে গেছে তুরস্ক। শুক্রবার এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মধ্যে দিয়ে এ ঘোষণা দেয় দেশটি। ঘোষণাকে বড় জয় হিসেবে দেখছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতাসীন একে পার্টি। তবে দেশটির এই পদক্ষেপকে নারীর জন্য বড় অবনতি বলে অভিহিত করেছেন মানবাধিকার সংস্থাগুলো। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, পারিবারিক এবং অন্যান্য সহিংসতা থেকে নারীদের সুরক্ষায় স্বাক্ষরকারী দেশগুলোকে বাধ্য করতে 2011 সালে স্বাক্ষরিত হয় ইস্তাম্বুল কনভেনশন। বিশ্বে এ ধরনের চুক্তি ছিল এটাই প্রথম। এতে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও 45টি দেশ স্বাক্ষর করে। স্বাক্ষরকারী দেশগুলো পারিবারিক সহিংসতা, বৈবাহিক ধর্ষণ সহ বিভিন্ন ধরনের সহিংসতা থেকে নারীদের সুরক্ষা দিতে আইন প্রণয়ন করে। তবে এবার এই চুক্তি থেকে বের হয়ে গেল তুরস্ক। এবার খেলার খবর। রেকর্ডটা মহেন্দ্র সিং ধোনির দখলে ছিল বহুদিন ধরে। সেই কবে 2016 সালে ভারত দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবু এতদিন তাকে ধরার সম্ভাবনা কেউ জাগাতে পারেনি। অধিনায়ক হিসেবে ভারতকে 41টি ম্যাচে জয় এনে দিয়েছিলেন ধোনি, আর তার সঙ্গে টেক্কা দিচ্ছিলেন শুধু আসগর আফগান। বেশ দ্রুত গতিতে ধোনির পিছনে ছুটছিলেনও, কিন্তু সেই আসগর আফগানকে বিতর্কিত কারণে আফগানিস্তানের অধিনায়কত্ব থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। একের পর এক তরুণকে অধিনায়ক বানালেও অভিজ্ঞ এই ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হচ্ছিল না। গুলবদিন নাইব ও রশিদ খানদের হাত ঘুরে অবশেষে আসগর আফগানকে আবারও অধিনায়ক বানিয়েছে আফগানিস্তান। ফলও মিলছে। আজ সিরিজের তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে 47 রানে হারিয়েছে আফগানিস্তান। এ জয়ে শুধু প্রতিপক্ষকে ধবল ধুলাই করেনি তারা, অধিনায়ককে অনন্য এক অর্জনও এনে দিয়েছে। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে ম্যাচ জেতা অধিনায়ক এখন আসগর আফগান। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি নগর বার্তা। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব উত্থাপন। ৪৫ দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি থেকে সরে গেল তুরস্ক এবং ভারতের বিশ্ব রেকর্ড এখন আফগানিস্তানের দখলে। এছাড়াও নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.nogor.tv, facebook.com/nogor.tv, youtube.com/nogortv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। শুভেচ্ছা নিরন্তর।